আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের সিলেবাসে গালিভার্স ট্রাভেলস বইটি থাকে এবং সেই গালিভার্স ট্রাভেলস নোভেল থেকে পলিটিক্স রিলেটেড কোনো না কোনো কোয়েশ্চেন সবসময় পরীক্ষায় এসে থাকে। আজকে আমি গালিভার্স ট্রাভেলস নোভেল থেকে আসে এমন খুব কমন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো টপিকটি হলো, হোয়াট ডাজ দ্য কনফ্লিক্ট অ্যাবাউট এগ ক্র্যাকিং ইন গালিভার্স ট্রাভেলস পার্ট 1 চ্যাপ্টার 4 রিভিলস অ্যাবাউট দ্য নেচার অফ পলিটিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার। এখানে মূলত গালিভার্স ট্রাভেলের পার্ট 1-এ চ্যাপ্টার 4-এ যে এগ ক্র্যাকিং এপিসোডটা আছে, সে এপিসোডটা কিভাবে পলিটিক্যাল কনফ্লিক্ট আর ওয়ারের নেচারকে, ধরনকে রিপ্রেজেন্ট করে সেটা এখানে ডেসক্রাইব করতে বলা হয়েছে। শুরুতেই আমি কোয়েশ্চেনটির ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করব। গালিভার্স ট্রাভেলস ইজ আ নোভেল অফ allegorical satire, with Lemuel Gulliver, the satirist, who is actually the writer himself, Jonathan Swift. এখানে শুরুতে আমি গালিভার্স ট্রাভেলস সম্পর্কে কিছু কথা বলবো। তো শুরুতে আমি লিখেছি গালিভার্স ট্রাভেলস হচ্ছে একটি নোবেল, এবং এটা কি ধরনের নোবেল? এটা হচ্ছে নোবেল অফ অ্যালিগরিক্যাল স্যাটায়ার। অ্যালিগরিক্যাল স্যাটায়ার মানে হলো কোনো সিরিয়াস ম্যাটারকে খুব বিদ্রূপের সাথে, ঠাট্টার সাথে প্রেজেন্ট করা, এবং এই ঠাট্টা বিদ্রূপের মধ্যে এক ধরনের শিক্ষণীয় বিষয় থাকে, এবং সেটাকেই মূলত অ্যালিগরিক্যাল স্যাটায়ার বলা হয়ে থাকে। উইথ ল্যামুয়েল গালিভার দ্য স্যাটায়ারিস্ট, এখানে নোভেলটিতে যিনি স্যাটায়ার করেছেন, অর্থাৎ ঠাট্টা বিদ্রূপের সাথে একটি সিরিয়াস ম্যাটারকে প্রেজেন্ট করেছেন, তাকে বলা হবে স্যাটায়ারিস্ট, এবং এই নোভেলের স্যাটায়ারিস্ট হলো ল্যামুয়েল গালিভার, যিনি কিনা আসলে জোনাথন সুইফট, যিনি কিনা গালিভার্স ট্রাভেলসের রাইটার, তিনি নিজেই হচ্ছেন এই গালিভার্স ট্রাভেলস বইয়ের স্যাটায়ারিস্ট। তিনি বইটিতে নিজের নাম দিয়েছেন ল্যামুয়েল গালিভার। The subsidiary satires on society, culture, etc. are intertwined with the main satire on politics. গালিভার্স ট্রাভেলস নোভেলটিতে বিভিন্ন জিনিসকে স্যাটায়ারাইজ করা হয়েছে, কিন্তু মেইন যে জিনিসটাকে স্যাটায়ার করা হয়েছে সেটি হলো পলিটিক্স, এবং পলিটিক্সের সাথে সাথে সোসাইটি, কালচার, এসব জিনিসকেও স্যাটায়ার করা হয়েছে। When the novel first appeared, it merely seemed an adventure story. যখন কোনো রিডার নোভেলটা পড়তে শুরু করে, তখন তার শুরুতে মনে হবে এটা শুধুমাত্র একটা ভ্রমণ কাহিনী, এছাড়া আর কিছু নয়। But the real scenario is not like that. কিন্তু আসলে সেটা নয়। It is just written in the form of a travel story and details a sailor's journey to 4 very different fantastical societies. এটা শুধুমাত্র ভ্রমণ কাহিনীর স্টাইলে লেখা হয়েছে, যেখানে একজন নাবিক 4টা খুবই অদ্ভুত ডিফারেন্ট সোসাইটিতে ভ্রমণ করে। It is a critical and insightful work satirizing the political and social systems of 18th century England. এই যে নোভেলটা, এটা খুবই ক্রিটিক্যাল এবং ইনসাইটফুল, যদিও বা এটাকে একটা অ্যাডভেঞ্চার স্টোরি বলে মনে হয়, বাট এটার খুবই গভীর একটা মিনিং রয়েছে। এখানে মূলত 18th সেঞ্চুরিতে ইংল্যান্ডের যে সোশ্যাল সিস্টেম আর পলিটিক্যাল সিস্টেমগুলো ছিল, সেগুলোকে স্যাটায়ারাইজ করা হয়েছে। দো ফ্রিকুয়েন্ট অ্যান্ড সাকসেসফুল এমপ্লয়মেন্ট অফ আইরনি, অ্যাম্বিগুইটি,
and symbolism, Swift makes comments addressing such specific topics as current political controversies as well as such universal concerns as the moral degeneration of man. এই নোভেলটিতে সুইফট আইরনি, সিম্বল এগুলোর খুব সাকসেসফুল এমপ্লয় করেছে, অর্থাৎ সে এগুলোর খুব সুন্দর ব্যবহার নোভেলটিতে দেখিয়েছে। এবং সে যে শুধু এগুলোর সুন্দর ব্যবহার দেখিয়েছে তাই নয়, তার লেখাটাতে সে এমন সব টপিকের উপর কমেন্ট করেছে, যেমন সে বর্তমান সময়ে যে পলিটিক্যাল দ্বন্দ্বগুলো হয়, যে পলিটিক্যাল কন্ট্রোভার্সি হয়, সেটার উপর কমেন্ট করেছে। এবং সেই কমেন্টটা সে একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে করেছে। এবং সে দিন দিন যে মানুষের নৈতিকতার অধঃপতন সেটার উপরও কমেন্ট করেছে। এরপর বলা হচ্ছে, Gulliver's Travels is an account of 4 imagery and composed of 4 distinct parts, each with its own mood, tone and effect. Gulliver's Travels নোভেলটিতে 4টি কাল্পনিক জার্নির বর্ণনা আছে, অর্থাৎ এই 4টি জার্নির বর্ণনা 4টি পার্টে ভাগ করে লেখা হয়েছে, ইচ উইথ ইটস ওন মুড, টোন অ্যান্ড ইফেক্ট। এবং এই 4টি জার্নিতে 4 ধরনের সোসাইটি, 4 ধরনের জীবন ব্যবস্থা, অর্থাৎ এই 4 ধরনের জার্নির মুড, টোন, ইফেক্ট সব কিছুই একটি আরেকটি থেকে সম্পূর্ণ ভিন্ন। Part 1 deals with a voyage to Lilliput, which is consist of 8 chapters. Part 1-এ লিলিপুটের দেশে ভ্রমণের, ভয়েস মানে হলো জার্নি, ভ্রমণের বর্ণনা আছে এবং 8টি চ্যাপ্টারের মাধ্যমে এই বর্ণনাটা করা হয়েছে। In these 8 chapters, Swift allegorically satirizes many aspects of Lilliputians, but his chief focus is on politics. এই 8টি চ্যাপ্টারের মধ্যে সুইফট অ্যালিগরিক্যালি লিলিপুটিয়ান সমাজের, অর্থাৎ লিলিপুটদের বিভিন্ন জিনিসকে সে প্রেজেন্ট করেছে, কিন্তু তার প্রধান ফোকাস ছিল লিলিপুটিয়ানদের পলিটিক্সের উপর। In chapter 4 of part 1, here are an example of religious clash, the egg-cracking episode. Part 1-এর চ্যাপ্টার 4-এ একটি রিলিজিয়াস ক্ল্যাশ অর্থাৎ রিলিজিয়াস যুদ্ধের উদাহরণ আছে এবং সেটি হলো দ্য egg-cracking episode. Though it is a religious controversy, যদিও বা এটা ছিল একটা ধার্মিক যুদ্ধ, অর্থাৎ ধর্মের জন্য যুদ্ধ, রিলিজিয়াস একটা রাইভালরি, ধার্মিক বিতর্ক, বাট অ্যাট সুইফটস এজ, কিন্তু সুইফটের সময়ে রিলিজিয়ন ওয়াজ নট সেপারেট ফ্রম পলিটিক্স, কিন্তু সুইফটের সময়ে রিলিজিয়ন পলিটিক্স থেকে আলাদা ছিল না। The matter which gives birth to the conflict is so trivial that which reveals the nature of meaningless rivalry between religious and politics groups. এই যে রিলিজিয়াস দ্বন্দ্বের উদাহরণটা চ্যাপ্টার 4-এ সুইফট দিয়েছে, সেই দ্বন্দ্বটা সৃষ্টি হওয়ার যে কারণ, সেই কারণটা এতই ক্ষুদ্র ছিল যে, এতই ট্রিভিয়াল ছিল যে, যেটা কিনা রিলিজিয়াস আর পলিটিক্স গ্রুপসের মধ্যে অর্থহীন দ্বন্দ্বটাকে রিভিল করছে। অর্থাৎ তারা খুবই ছোট ছোট জিনিস নিয়ে অনেক বড় বড় দ্বন্দ্বের সৃষ্টি করত এবং এর ফলে অনেক বড় বড় যুদ্ধেরও সৃষ্টি হয়ে যেত, অনেক মানুষ মারাও যেত। অর্থাৎ যারা রিলিজিয়াস পিপল অথবা পলিটিক্যাল পিপল
ওরা যে কত বেশি করাপ্টেড ছিল এই এক ট্র্যাকিং এপিসোড দ্বারা সেটা সুইফট বোঝানোর চেষ্টা করেছে। আগামী পর্বে আমি সুইফট কিভাবে তার গালিভার্স ট্রাভেলস বইয়ে এই এক ট্র্যাকিং এপিসোডটা বর্ণনা করেছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।